लापरवाही से ट्रैक्टर चलाने का विरोध करने पर युवक पर हमला, खोरीबाड़ी में दिखा तनाव। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। गांव की सड़क पर लापरवाही से ट्रैक्टर चलाने का विरोध करने पर एक युवक पर हमला किया गया। घायल युवक का नाम अभिजीत सिंह है। इस घटना को लेकर खोरीबाड़ी के जमातुल्ला जोत में तनाव का माहौल देखा गया। बताया गया है कि पिछले रविवार को बांग्ला सहायता केंद्र के कर्मचारी अभिजीत सिंह और उनके परिवार ने लापरवाही से ट्रैक्टर चलाने का विरोध किया था। कथित तौर पर जब उन्होंने ट्रैक्टर मालिक से धीरे चलाने को कहा तो उन्होंने उन्हें और तेज ट्रैक्टर चलाने की चेतावनी दी। इस घटना को लेकर सोमवार को तनाव देखा गया। आरोप है कि ट्यूशन पढ़ाने जाते समय अभिजीत सिंह को अकेला पाकर लोगों ने उसकी जमकर पिटाई कर दी। बाद में घायल युवक को सिलीगुड़ी के एक निजी अस्पताल में भर्ती कराया गया। घटना के बाद अभिजीत सिंह के परिवार ने खोरीबाड़ी थाने में ट्रैक्टर मालिक और कुछ अन्य लोगों के खिलाफ एक लिखित शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर पुलिस पूरी घटना की जांच कर रही है। আমাদের ওখানে ট্র্যাক্টর নিয়ে যাতায়াত করতেছে পুরো স্পিডে। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে ট্র্যাক্টর নিয়ে একটু আস্তে করে চালাও, আস্তে করে যাও, তাহলে তোমাদেরও সুবিধা হবে, পাবলিক যারা আছে আমরাও সুবিধা থাকবো না। তাই না করে কালকে পুরো একটু মানে কেচাল হয়ে গেছে। কেচালটা হয়ে গেছে রাত্রি। কেচালটা রাত্রিতে হয়েছিল। সুভাষ ছিল, বাপন ছিল, হ্যাঁ ট্র্যাক্টরের মালিক। তারপরে কালকে তো হয়ে গেছে। তোর আজকে সকালে আমি তো কাজে যাই, সকালবেলা ভোরের সময় যাই, গেছিলাম 4:45টার সময় সকালে। আমাকে ওদের বাড়ির সামনে আটকায় বললো। তারপর আমি দুই এক কথা মানে 19-20 হয়ে আমি চলে গেলাম। আমি ওখান থেকে বাইর হয়ে গেলাম। তারপরে আবার মোটামুটি 1 ঘন্টা পরে আমাকে ফোন করলো যে বলে আমার ভাইকে বলে পুরা মারছিল ওরা। এই যে সুভাষ, বাপন, ট্র্যাক্টরের মালিক ওরা এখন তো নার্সিং হোমে আছে। আমরা চাচ্ছি যে ওর একটু মানে সাজা হোক। ও মানে একটু বেশি বাড়ে গেছে, তো বহুত বাড়ে গেছে। ওর বলতেছে যে আসবে তাকে বলে পিটাই দিবে, ওই রাস্তা ওর বাড়ির সামনে দিয়ে গেলেই বলে পিটাবে। ঘটনাটা হচ্ছে একটা মহকুমার কাজ হচ্ছে বিভূতি মোট্টু অধিকারী। তো ওই কাজটা আমাদের দায়িত্বে হচ্ছে। আমরা যখন মাল মেটেরিয়াল বাড়ি পাথর নিয়ে যাই তখন ওইখানকার ফ্যামিলির কিছু লোক আমাদের গাড়ি আটক করে বিভিন্ন খারাপ ভাষায় গালাগাল করে ধুলা উড়ানোর জন্য। তখন আমরা যখন রিটার্ন আসি ওরা ইলেকট্রিক পোল, আপনার লাইনের পোল যেটা হয় ইলেকট্রিক সরকারি পোল তুলে রাস্তার মধ্যে দিয়ে দেয়। তখন আমাদের গাড়িটা পার হতে না পারলে আমরা অনুরোধ করলাম যে আপনারা আমাদের রাস্তাটা ছাড়েন। তখন ওরা তর্কাতর্কিতে আমাকে, আমার মামাকে, আমার ভাইকে এবং জেসিবি ড্রাইভারকে বাস দিয়ে সন্ধ্যা 7টার দিকে মারধর করে। তারপর আবার আজকে সকাল দিকে আবার ওরা কাজ আটক করে এবং বিভিন্ন ধরনের ভাষায় গালাগালি হয় এবং দুই পক্ষে একটা মারপিটের সৃষ্টি হয়। ওই মারপিট আমার মা থামাতে গেলে আমার মাকে ধাক্কা দিয়ে ফালায় দেয় অভিজিৎ সিংহ এবং আমার সুভাষ মামার মোবাইল ছিনতাই করে ওখানে চুরি করা হয় এবং বিভিন্ন অবদ্ধ ভাষায় গালিগালাজ করা হয়, মারপিট হয়, হাতাহাতি হয়, আমাদের বাস দিয়ে অ্যাটাক করা হয় এবং আমার এই পায়ের মধ্যে প্রচুরভাবে মারা হয়, বুকের মধ্যে মারা হয় এবং আমার মামার সুভাষ সিংহ যার নাম, ওনাকে বিভিন্ন ধরনের গায়ে আচার দিয়েছে, থাপ্পড় মেরেছে, সব চিহ্ন ওরা আছে। তো এটাই আমাদের ঘটনা ঘটেছে। এখন আমরা চাই আইনি ব্যবস্থা হোক। ঘটনাটা আমাদের জামাতুল্লাহ রাত 7টার দিকে আমাদের মারধর করে। কবে? আজকে না কালকে এবং আজকে সকালে আর একটা মারপিট হয় দুই পার্টির মধ্যে। আজকে 6:30টার দিকে সকাল। আমি দায়িত্বে আছি মেটেরিয়াল দেওয়ার দায়িত্বে, যে রাস্তায় বালি পাথর কতটা লাগবে না লাগবে আমার আন্ডারে আর কি গাড়ি ঘোড়া যায়। হ্যাঁ, আমার ট্রাক্টর আছে।